মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি কাঁকরোলের নিরামিষ তরকারি কিভাবে করব। খুব চটজলদি করা যায় এবং খুব সুস্বাদু হয়। কাঁকরোল কালো হবে না আর খুব ভালো অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে। আর একটা খুব কম দামি উপকরণ ব্যবহার করে দামি উপকরণের স্বাদের তরকারিটা করে দেখিয়েছি। তা ভিডিওটা তাই জন্য স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। ভালো লাগলে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আমি এই 6টা কাঁকরোল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো ওজনে 300 গ্রামের একটু বেশি হবে। এবার কাঁকরোলগুলোকে আমি প্রথমে দুপাশটা কেটে নেব। এইবার এইটাকে এরম মাঝখান থেকে কেটে এটাকে যেটা যেরকম চওড়া সেই অনুযায়ী পিস পিস করে কেটে নেব। এইভাবেই কেটে নেব। আমি এইভাবেই সব কাঁকরোলগুলো কেটে নিয়েছি। জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে একটু চিনি অ্যাড করে ঠিক ফুটে উঠলে কাঁকরোলগুলো অ্যাড করে দেবো। কাঁকরোলগুলোকে পুরো বয়েল করব না, কাঁকরোলগুলোকে একটু ভাপিয়ে নেব। একটু ভাপিয়ে নিয়েছি, এবার জল ছেঁকে নেব। জল ঝরিয়ে নেওয়ার জন্য এরকম একটা চুবড়ির ওপর বসিয়ে রেখেছি। কড়াইতে 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিয়েছি। একটা ফাটানো শুকনো লঙ্কা দিলাম আর 1 চামচের মতো কালো জিরে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে এবার এই কাঁকরোলগুলো দিয়ে দেব। একটু নেড়ে ভেজে নেব, মিডিয়াম আঁচে থাকবে। কাঁকরোলগুলোকে ভাপিয়ে নেওয়ার ফলে আর তেলে দিলে কিন্তু কাঁকরোলগুলো আর কালো হয়ে যাবে না। অন্য সময় যেমন তেলে দিলে কালো হয়ে যায়। আর কাঁকরোলগুলোকে কিন্তু খুব বেশি আমরা ভাজবো না। এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে বেশ মিনিট খানেক সময় ধরে একটু নেড়ে নেব। এই সময় আমি শুকনো খোলায় কিছুটা চিনেবাদাম ভেজে রেখেছিলাম 2 টেবিল স্পুন মতো। এটা প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেবো বা গুঁড়িয়ে নেব। আর একটা বাটিতে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে গুলিয়ে রাখবো। ভালো করে গুলিয়ে নিলাম। এদিকে এগুলো মিনিট খানেক নাড়া হয়ে গিয়েছে, তাই আমি এই জল শুদ্ধ এটা বাটনাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কা। এই সময় আঁচটা একদম লো করে দিয়ে একটু কষানোর জন্য মিনিট 2 এই রান্নাটা 2 মিনিট মতো কষিয়ে নেব। এই সময় আমি 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। চিনিবাদামগুলোকেও প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব। দেখো প্রথমে শুকনো গ্রাইন্ড করে নিয়েছি। দেখো এইবার জল দিয়ে বেটে নিয়েছি। এইভাবে করলে খুব স্মুদি পেস্ট তৈরি হয়, প্রথমে শুকনো গ্রাইন্ড করে নিলে। আমাদের এদিকে এটাও 2 মিনিট মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে এই চিনিবাদাম বাটাটা দেব আর ওই যে পোস্ত বাটা, সর্ষে পোস্ত বাটা 1 চা চামচ করে করেছি, সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার আঁচটা একটু বাড়িয়ে মানে মিডিয়াম করে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। ঝোলটা ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঝোলটা ফুটে উঠেছে, 5 মিনিট মতো সিদ্ধ হয়ে গেছে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি বাটনাটা দিয়ে মিনিট খানেক মতো কষিয়ে নিয়েছিলাম, সেটা আর তোমাদের দেখাইনি, তাই জন্য বলে দিলাম। আর এই সময় কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কাটা যেমন খুব গলেও যাবে না, আর তেমনি কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রেভির মধ্যে আর সবজির মধ্যে ঢুকে যাবে। আরও 2 মিনিট মতো রান্না করে নেব। বন্ধুরা আরও 2 মিনিট রান্না হয়ে গেছে। আমাদের কাঁকরোলের রেসিপি একদম তৈরি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ নিরামিষ কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আমি কিন্তু কাজু বাটা না দিয়ে চিনিবাদাম বাটা দিয়েছি, তাতে খরচ অনেক কম হবে, কিন্তু স্বাদের দিক থেকে কিন্তু হবে অতুলনীয়। আর পোস্তরও অনেক দাম, তাই জন্য পোস্ত আমি 1 চামচ ব্যবহার করেছি, কিন্তু টেস্টটা বজায় থাকবে তাই জন্য দিয়েছি। তোমরা শুধু চিনিবাদাম বাটা দিয়েও করতে পারো, তবে একটু পোস্ত দিলে টেস্টটা আর গ্রেভিটা খুব ভালো হয়। তো চলো এবার সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা
আমি সার্ভ করে দিয়েছি। সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন রকমভাবে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। অতি সহজ সরলভাবেই বানিয়েছি, তোমরা একটু স্কিপ না করে দেখলেই বুঝতে পারবে। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে বানিয়ে ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে পাশে থাকা বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে কোনো নতুন আপডেট দিলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো এখনকার মতো চলে যাচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গরমে নিরাপদে থেকো।